মানুষের হাতে নগদ টাকার পরিমাণ কমেছে। এক বছরের ব্যবধানে ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ কমেছে 16,000 কোটি টাকার মতো। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, সঞ্চয়ের মাধ্যম সংকুচিত হওয়ার পাশাপাশি ব্যাংকের প্রতি মানুষের আস্থা বাড়ায় কমেছে নগদ অর্থ। তবে সামনের দিনে নির্বাচনকে কেন্দ্র করে আবারও ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ বাড়তে পারে। দেশের মানুষের হাতে কমছে নগদ অর্থের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থবছরের আগস্টে দেশের ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ অর্থের পরিমাণ ছিল 2,76,494 কোটি টাকা। আগের বছর একই সময় যেখানে ছিল 2,92,434 কোটি টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ কমেছে 15,940 কোটি টাকা। এখন যেহেতু সেন্ট্রাল ব্যাংক কিছু কাজ করছে এবং তার মাধ্যমে কিছুটা হলো মানুষের মধ্যে আশা জাগাচ্ছে যে না, ব্যাংকগুলো ঠিক হচ্ছে, ব্যাংকগুলোর উপরে আস্থা রাখা যায়, এবং সেই জন্য হয়তো এই টাকাটা ব্যাংকে আসছে। আমার মনে হয় সেই কারণে হয়তো আমার মনে হয় যে এই আস্থার ব্যাপারটা যে ফিরে আসছে বলে হয়তো এই আমরা দেখতে পাচ্ছি যে কারেন্সি আউটসাইড ব্যাংক কমে আসছে। নগদ অর্থের পরিমাণ কমার বিপরীতে বাড়ছে ব্যাংক আমানতের হার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি বছরের জুলাই শেষে দেশের তফসিলি ব্যাংকগুলিতে আমানতের পরিমাণ ছিল 18,80,108 কোটি টাকা। আগস্টে যা বেড়ে দাঁড়ায় 19,04,740 কোটি টাকা, অর্থাৎ মাসের ব্যবধানে আমানত বেড়েছে 24,632 কোটি টাকা। আর 2024-এর আগস্টে আমানতের পরিমাণ ছিল 17,31,260 কোটি টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে ব্যাংকে আমানতের পরিমাণ বেড়েছে 1,73,000 কোটি টাকার মতো। এই সময় আমানতের প্রবৃদ্ধি হয়েছে 10.43%। জনগণের কাছে কিন্তু এখন যেমন আগে একটা জিনিস ছিল যে তাদের অনেকগুলো এই বিনিয়োগের কিন্তু ক্ষেত্র অনেকগুলো ছিল, যেমন সঞ্চয়পত্র বিনিয়োগের একটা বড় ক্ষেত্র ছিল। সেই ক্ষেত্রটা কিন্তু এখন সংকুচিত হচ্ছে, কারণ সরকার কিন্তু এই সঞ্চয়পত্রে বিনিয়োগকে খুব একটা উৎসাহিত করছে না, বরং নিরুৎসাহিত করছে। কাজেই এখন কিন্তু এই যাদের হাতে কিছুটা হলেও সারপ্লাস অর্থ রয়েছে, কাজেই তারা কিন্তু এই ব্যাংকগুলোতেই রাখছে, কারণ ব্যাংকগুলো এখনো কিন্তু মোটামুটি একটা ভালো সুদ হার দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মানুষের হাতে এখন নগদ টাকা কমলেও নির্বাচনকে কেন্দ্র করে সামনের মাসগুলোতে তা আরও বাড়তে পারে। নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন তাদেরকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। আমাদের নির্বাচনে যারা অংশগ্রহণকারী হবেন তারাও তো প্রচুর অর্থ ব্যয় করবে। কাজেই এই কারেন্সি আউটসাইড ব্যাংক যেটা বলছেন, আগামী মাসগুলোতে এটার পরিমাণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তথ্য বলছে, সবশেষ 2024 সালের নির্বাচনের আগে ব্যাংক খাতের বাইরে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়েছিল প্রায় 14,000 কোটি টাকা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।